একটু ওদের সঙ্গে কথা বলি। আমার লোকজনদের সঙ্গে লোকজনরা এসছে বল, তাদের সঙ্গে কথা বলি। কাউন্সিল অফ স্টেটস I, Sri Kalyan Banerjee, having been nominated as a candidate to fill a seat in the House of the People, do swear in the name of the God, solemnly to the God, that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. সংগঠন আছে আমাদের, সবাই আমাদের বিধায়করা কাজ করে, ভালো কাজ করে, সবাই আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় ওটা পশ্চিমবাংলায় যা করেছে, এবারে আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাবে। চাকরি যাওয়াটা ফ্যাক্টর হবে? কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে না। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? মানে এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, কিন্তু হাওড়া সব বিধানসভা থেকেই বাড়বে। হাওড়ার মেয়ে বলা যায়, ওগুলো আপনাদের কাছে, আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন, আমার কি আছে। সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও ছিল, কি হলো, পারেননি তো আপনারা যেটাতে হাওড়ার মেয়ে বলে। পরপর 4 বার শ্রীরামপুর থেকে এরকমটা আগে হয়নি। আগে আপনি যদি যেতেন শ্রীরামপুরের একটা, এটা দেখবেন আমার প্রথম থেকে, শ্রীরামপুরের একটা পার্লামেন্টে একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং 1 or 2 কেসেস হয়েছে। পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে, তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত, যা আকবর হেরে গেছিল, সেই সময় হয়েছে। 2009-এ ন্যাচারালি তখন তো সিপিএম ছিল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেশন। কিন্তু তারপর থেকে 2014, 2019 এবং 2024-এও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে, কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি। এটা আমার যেটা মনে হয়েছে, শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন, যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে, সে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সন পাবেন, বেঙ্গলি স্পিকিং পার্সন পাবেন, উর্দু স্পিকিং পার্সন পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন, চাপদানি, ইসরা, একদম কসমোপলিটন। আবার ডোমজুর লোকাসটাই গেলেন কসমোপলিটন। এই একটা বেশ মানে কনস্টিটুয়েন্সি। তো সেই কনস্টিটুয়েন্সিতে পরপর পাওয়া মানুষের কাজকে মানুষ পেয়েছে। এখনো পর্যন্ত প্রধান প্রতিপক্ষ কাউকে মনে করছে। এই যে অবাঙালি ভোট ব্যাংক আপনার এলাকাটা বিশাল অঙ্ক রয়েছে, সেই জায়গাটা আপনার একটু খারাপ ছিল গতবার। এবারে সব রিকভারি হয়ে গেছে। গতবারে জেনারেল আমার পারসেপশন হচ্ছে, গতবারে 2019-এ নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল, 2024-এ নরেন্দ্র মোদীর কিছুই নেই। তাই গতবারে যেটা ভোটটা এসেছিল বিজেপি, সেই ভোটটা বিজেপি এমনিতেই এবার এক শ্রেণী ইন্টেলেকচুয়াল অভিযোগ করছে।